আর বৃষ্টির বিচ্ছেদটা হয়েছিল কোনো ঝগড়া দিয়ে নয়, বরং পরিস্থিতির নির্বতায়। নীল যখন উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেয়, তখন তারা ভেবেছিল দূরত্ব তাদের কমাতে পারবে না। কিন্তু সময় বড় অদ্ভুত। নতুন শহর, নতুন ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের চাপে ফোনের উপাস থেকে আসা "কি কেমন আছো" শব্দটা একসময় গুরুত্ব হারিয়ে ফেলেছিল। 1 বছরের মাথায় সব যোগাযোগ চিরতরে বন্ধ হয়ে যায়। 5 বছর পর নীল এখন অনেক বড় কোম্পানির ইঞ্জিনিয়ার। শহরে ফিরে তার মনে হলো এক সময়ের প্রিয় ক্যাফেটাতে একবার যাওয়া দরকার। ক্যাফেটা আগের মতোই আছে, শুধু মানুষগুলো বদলে গেছে। জানালার ধারে সেই নির্দিষ্ট টেবিলটাতে বসে কফি অর্ডার দিল নীল। ঠিক তখনই ক্যাফেতে প্রবেশ করলো একজন নারী। নীল এক পলক তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। সেই পরিচিত হাঁটার ভঙ্গি, সেই চুল গোছানোর স্টাইল, ওটা বৃষ্টি। বৃষ্টি যখন নীলের সামনের চেয়ারে এসে বসলো, ক্যাফের কোলাহল যেন হঠাৎ থেমে গেল। নীল গলাটা একটু ভারী করে, "বৃষ্টি, ভাবিনি কখনো এভাবে আবার দেখা হবে।" নীল বৃষ্টি একটু চমকে গিয়েও নিজেকে সামলে নিল। হালকা হাসলো সে, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। "বৃষ্টি, আমিও ভাবিনি। শুনেছি তুমি ফিরেছ, কিন্তু সাহস করে আর যোগাযোগ করা হয়নি। আসলে সব তো একরকম থাকে না নীল।" নীল দেখলো বৃষ্টির হাতে একটা ব্যাগ, সম্ভবত সে অফিসের কাজে বেরিয়েছে। তার আঙুলে থাকা পাথরের আংটিটা স্পষ্ট বলে দিচ্ছিল সে এখন অন্য কারো জীবনের অংশ। "নীল, তুমি কি এখনো সেই নীল রং পছন্দ করো, নাকি সময়ের সাথে সাথে পছন্দটাও বদলে গেছে?" "বৃষ্টি, রংটা এখনো প্রিয় নীল। শুধু রঙিন স্বপ্ন দেখার অভ্যাসটা ছেড়ে দিয়েছি। যখন তুমি চলে গিয়েছিলে ভেবেছিলাম পৃথিবীতে থেমে যাবে, কিন্তু পৃথিবী থামেনি, শুধু আমি একটু বেশি বাস্তববাদী হয়ে গেছি।" তাদের কথার মাঝখানে এক বিষণ্ণ নীরবতা নেমে এলো। নীল বুঝতে পারল তাদের মধ্যে যে ফাটলটা তৈরি হয়েছিল তা আজ সমুদ্রের মতো বিশাল হয়ে দাঁড়িয়েছে। তারা একই টেবিলে বসে আছে, কিন্তু তারা আজ একে অপরের কাছে অপরিচিত। বৃষ্টি উঠে দাঁড়ালো। "আমার দেরি হয়ে যাচ্ছে। ভালো থেকো নীল। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো, কারণ সেগুলো আর নতুন করে শুরু করা যায় না।" বৃষ্টি চলে গেল। নীল শুধু জানালার কাচের ওপাশে বৃষ্টির মিলিয়ে যাওয়া দেখল। ক্যাফের সাউন্ড বক্সে তখন মৃদু স্বরে বাজছিল বিচ্ছেদের কোনো এক সুর। নীল বুঝতে পারল ভালোবাসা থাকলেও অধিকারটা সময়ের সাথে হারিয়ে গেছে। যে ডায়েরিতে তারা দুজনে মিলে ভবিষ্যৎ লিখেছিল, তার শেষ পাতাটা আজ অশ্রু দিয়ে বন্ধ হয়ে গেল।